হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কত দূর জল চলে এসেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম গেটের সামনে অবধি। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে অঝরে। তো আমি তার আগে গিয়ে দেখাতে পারছি না সেরকমভাবে, একটু দেখাতাম, কেননা ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমি কিন্তু বারান্দাটা খুব সুন্দরভাবে ওয়াইপার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বৃষ্টি হলেই না একটু নোংরা হয়ে যায়, টবের মাটিগুলো সেগুলো ঝরে ঝরে এসে পড়ে যায়। তো যাই হোক, মাটি পড়ে মাটিতেও পা ফেলতে পারি, এরকম একটা অবস্থা। এখন নিচে খুব কমই যাওয়া হয়, যখন বাড়ি যাই তখন কারোর বা যখন বাজে টাজে যায় তখনই। তো দেখো, এখানে বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতেই পারবে কত সুন্দর লাগছে। দেখো, পাতাতে যখন বৃষ্টি পড়ছে, সেই পাতা বৃষ্টিটা যখন অন্য জায়গায় পড়ে তখন কিন্তু অসাধারণ লাগে সেই দৃশ্যটা দেখতে। আমার তো বেশ ভালো লাগে। তো তোমাদেরকে দেখার জন্য আমি একটু জুম করলাম। তো আজের মতো ভয়েস ওভার দিতে হচ্ছে, কেননা বাইরে তখন না প্রচণ্ড আওয়াজ ছিল, তোমরা আমার কথা বুঝতেই পারতে না। আর এই যা দেখছো, এটা আমার কিন্তু তুলসী মন্দির। তো এখানে কিন্তু জামা কাপড়ে মেলা রয়েছে, সব সার্ফ দেওয়া হয়েছিল, সব ছাদে মেলা ছিল, সেগুলো সব তুলে এনে ছাদে থেকে এখানে দেওয়া হয়েছে। কেননা রোদ তো নেই, এই হাওয়াতে যেটুকুই শুকায়। আর আমার এখানে ফ্যানও চলছিল, তার জন্য কিন্তু শুকিয়েও গেছিলো। আর দেখো, মানে বৃষ্টি পড়ার পর কিন্তু গাছগুলো কিন্তু মানে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি হয় না, কেমন গরম না ঠান্ডা পড়ে গেছে জানাবে। আর আমাদের এদিকে কিন্তু গরম রয়েছে, বাট একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। মানে রাত্রের দিকে না একটু কুয়াশা কুয়াশা ভাব হয়, আর সকাল দিকে ঠান্ডা লাগে, এরকম অবস্থা হয় আর কি। মানে খুব যে ঠান্ডা পড়েছে তা না, গরম আছে, বিশাল গরম আছে, কিন্তু যে খুব একটা যে ঘাম ঝরা গরম ছিল না, সেই গরমটা নেই, তবে গরম রয়েছে। এরকম ওয়েদার আমাদের এখানে। তাই এখন না এখানে মানুষের অনেক শরীর খারাপ করছে ওয়েদার চেঞ্জের সময়। তো তোমরা সবাই কিন্তু সাবধানে থাকো। দেখো, চারিপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সময়টা ইচ্ছে করছে একটু চা চা মন করে, তো ভাবছি একটু চা খাবো। তো বর চলে গেছে খাওয়া দাওয়া করে অফিসে, আর সেই সময় হয়েছে বৃষ্টি শুরু। তো আমার আর বাইরে ভিতরে থাকতে ইচ্ছা হয় না, মানে বৃষ্টি পড়লে একটু বাইরে আসতে ভালো লাগে, বাইরে বসে থাকি এইসব। চলো, তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবে না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে। আর মানে সাবস্ক্রাইব যারা আমার বন্ধুরা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিয়ে রেখেছো এতক্ষণ অবধি দেখতে দেখতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনও পর্যন্ত লাইক দাওনি, সেটা ভুলে গেছো হয়তো, তো তোমরা প্লিজ একটা লাইক করে দাও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে ভিজিট করেছো, ভিডিও দেখতে শুরু করেছো, প্লিজ তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, একটু চা বানিয়ে নিয়ে আসা যাক, কেননা এই ঠান্ডার সময় চা খেতে ইচ্ছে করছে। তো দেখো, আমি কিন্তু ম্যাজিক করে চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর তারা এটা কিন্তু মাটির ভাঁড় না, এটা হলো গিয়ে মানে মাটির ভাঁড়ে আমি চা খাচ্ছি না, এটা হলো চীনামাটিরই, কিন্তু মাটির মতো দেখতে একটু। তো এটা খেতে আমার কিন্তু চা খেতে হেভি লাগে, মানে এটাতে আমি সবসময় চা খাই। আমি দুটো কিনে নিয়েছি, সেটা একটা বরের জন্য, একটা আমার জন্য। আমার কিন্তু খুবই পছন্দের, তোমরা কারা কারা পছন্দ করো জানিও। তো চলো, একদম রাতের ডিনারে চলে এসেছি। এখানে রয়েছে, আজকে বানাচ্ছি, এটা কে কে খেয়েছো জানিও তো। আজ আমি খাচ্ছি মাশরুম। মানে প্রথমবার আমি বাড়িতে মাশরুম বানিয়ে খাবো। একবার খেয়েছিলাম বাইরে, খাওয়া হয়েছে এক দুবার, বাট আমার খুব একটা তখন আমি খেতে পারিনি। বাট এখানে সেদিনকে জ্যোতি দিদি রান্না করেছিল, একদিন দিয়েছিল, একদিন আমি ওদের বাড়িতে খেয়েছিলাম। আমার খুবই ভালো লেগেছিলো, পনির দিয়ে মাশরুম যেটা করেছিল। তো আমি আজকে বানাচ্ছি পনির দিয়ে মাশরুম। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আমি ফুল রেসিপিটা এখানে দেবো না, তো তোমরা চাইলে আমার রেসিপিটি দুদিন পর গিয়ে কুকিং উইথ কোহলি চ্যানেলে দেখতে পারো। তো চলো, পনিরটা কিন্তু এই মাশরুমটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ফোড়ন টোড়ন দিয়ে, মানে প্রসেসগুলো রয়েছে আরও। তো যাই হোক, আমি এখানে একটু হালকা একটু বলে দিচ্ছি। তো মাশরুমটাকে দিয়ে দিচ্ছি এখানে, অলরেডি কিন্তু পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো, কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো রান্নাটা কিন্তু একটু ধিমে আঁচেই করতে হবে, মানে ধীরে ধীরে, কেননা অনেক সময় লাগে মাশরুমটা সিদ্ধ হতে। কুকারেও করতে পারো তোমরা। তো দেখো, এদিকে দই ছিল, এবার দইয়ের মধ্যে মশলাটাকে ম্যারিনেট করে নেবো, মানে মাখিয়ে নেবো, মশলাটাকে মিক্স করে নেবো। যা যা মশলা দেবো এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন জিরে বাটা, তারপর লঙ্কা বাটা, তারপরে মানে আমি যা দেবো সেগুলো এখানে আমি মিক্স করে নিতে পারি, গরম মশলা যাই দিই না কেন। তো সেটাকে আমি এখন মিক্স করছিলাম। তো জ্যোতি দিদি আমাকে বলে দিয়েছিলো এরকম এরকমভাবে রান্না করতে হবে, তো সেটাই আমি করছিলাম। তো দেখো, এখানে সব কিছু এখন মিক্সড করে নেওয়া হবে। তারপর দেখো, এদিকে কিন্তু কমপ্লিট রান্না। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো ম্যাজিক করে আমার সমস্ত কিছু কমপ্লিট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে?
তো আর এই রেসিপিটা কারা কারা দেখতে চাও জানিও, কেমন লাগছে দেখতে ওপর থেকে সেটাই জানিও। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো চলো আমি এখন এটাকে সার্ভ করে নিই। এটা আমি খাবো এই লুচি দিয়ে, ময়দা আটার মিক্স লুচি দিয়ে। তো তোমরা কারা কারা ময়দা আটার মিক্স লুচি খাও জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে ময়দা আটা মিক্স লুচি। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো, সাবধানে থেকো। আজকে এই পর্যন্তই, বাই, গুড নাইট। আর এই রেসিপিটা কেমন লেগেছে কেউ জানাতে ভুলবে না। আর মাশরুম কার কার পছন্দ মানে জানিও। বাট আমি আজকে বাড়িতে রান্না করেছি, আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, সত্যি বলছি এতটা টেস্ট হয়েছিল, মানে এরকম টেস্ট আমি হয়তো বা রেস্টুরেন্টেও কোনো দিন খাইনি। নিজের হাতে রান্না বলে আমি বলছি না, মানে খুবই ভালো লাগে, খুবই। তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, তোমরা যদি বলো আমি অবশ্যই আমি নিজের একটা মানে শেয়ার করতে পারি। তো চলো দেখতে থাক, মানে পরে দেখা হবে আবার। বাই, গুড নাইট।